আসসালামু আলাইকুম। আপনারা কি না যারা চাচ্ছেন আপনার থ্রি পিসের সাথে যে সালোয়ারটা এক কালার চলে এসেছে, একটু ডিজাইন করার জন্য লেস খুঁজে পাচ্ছেন না বা লেস আপনার বাজেটে নেই, তাদের জন্য আজকের এই ভিডিওটি। যে কোনো কাপড় দিয়ে, টুকরো কাপড় দিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে আপনার সালোয়ারের পায়ের দিকে এত সুন্দর একটি লুক দিতে পারবেন। আর আপনার কামিজের সালোয়ারটি সবার থেকে থাকবে আনকমন আর খুব ভালো। তো কথা না বাড়িয়ে কিন্তু আমরা কাটিং পর্বে চলে যাচ্ছি। আমি কিন্তু সালোয়ার কাটিং দেখাচ্ছি না, শুধু পায়ের অংশগুলোই দেখাচ্ছি। যেহেতু ঈদ চলে এসেছে, আপনাদের জন্য এত বড় বড় ভিডিও দিয়ে ডিস্টার্ব করিনি। এখানে 1.5 ইঞ্চি করে আমি সাদা কাপড় কাটিং করে নিচ্ছি। সেমভাবে কিন্তু আকাশি কালারও কাপড় নিব। যেহেতু আমার জামার প্রিন্টে এই দুইটা কাপড়ই ম্যাচিং আছে, তো সেই কারণে কিন্তু আমরা এভাবে কিন্তু সেলাইগুলো করে নিচ্ছি। 1.5 ইঞ্চি করে কাপড়টা আমরা সাইড থেকে সেলাই দিয়ে নিচ্ছি। পাশ যেহেতু 1.5 ইঞ্চি, তো সেমভাবে দুই সাইড আমরা সেলাই করার পর এই কাপড়টাকে উল্টে নিব। উল্টানোর পর কিন্তু অবশ্যই এটাকে হাতের সাহায্যে প্রেস করে নেবেন বা একটু আয়রনের সাহায্যে কিন্তু এটাকে আয়রন করে নিতে পারেন। হাতের সাহায্যে আমি এটাকে প্রেস করে নিয়েছি। তো এখানে আমি 2 ইঞ্চি 3 ইঞ্চি এরকম করে দাগ দিচ্ছি। আমি সাজেস্ট করব আপনারা 4 ইঞ্চি করে দাগটা দিবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে মেজারমেন্ট অনুযায়ী আমার যে ডিজাইনটা সেটা আপনারা কিন্তু ইজিলি পেয়ে যাবেন আমি কিভাবে করছি। এভাবে ডিজাইনটা কিন্তু এই মেজারমেন্টে শর্ট হবে। আপনি অবশ্যই একটু বড় সাইজে কিন্তু কাটিংটা করে নেবেন যদি একটু বড় লুক দেখতে চান। আর সালোয়ারটা কাটিং করার সময় অবশ্যই আপনি চাইলে কিন্তু এখানে 3 ইঞ্চি করে বাড়তি নিতে পারেন। এখন আমি সাদার দিকগুলো একদিকে রেখে কিন্তু এভাবে সেলাইটা করে নিব সমানভাবে। আর আমি দাগ দিয়ে নিয়েছি। নিচ থেকে আমরা 4 ইঞ্চি উপরে কিন্তু এভাবে সোজা করে দাগ দিয়ে তারপর এভাবে সাদা কাপড়গুলো উপরের দিকে রেখে ভিতর দিকে আকাশি কালারটা রেখে এভাবে কিন্তু আমরা সেলাইটা করে নিব। এভাবে কিন্তু দুই সাইডে আমরা পায়ের অংশতে আমরা জয়েনিং করব। আর আপনাদের সাথে আমি একটি শেয়ার করব পায়ের অংশ। যেহেতু সেমই কাজ, তো সেই কারণে আপনাদের সাথে এত কথা বলে আর ভগর ভগর করে আপনাদের মেজাজ গরম করাচ্ছি না। এখন এটা কিভাবে ভাঁজ করছি অবশ্যই দেখে নেবেন। আমি একটি সাইডের কাপড়ের অংশ ভাঁজ দেওয়ার পর কিন্তু আমাদের যে সাদা কাপড়ের উপরে আকাশিটা যেহেতু ফেলিয়েছি, তারপর একটি কর্নার ধরে আরেকটি কর্নার উপর রেখে এভাবে সেলাই দিয়ে দিচ্ছি। অপর দিকে আরেকটি কাপড় এই সাইডে নিয়ে এসেছি। আশা করছি আপনাদেরকে ভাঁজটা বোঝাতে পারছি। আর যদি না বুঝে থাকেন আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে শর্ট ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার কিন্তু ছোট ছোট করে আমরা ভাঁজ দিয়ে নিচ্ছি। নিচে যেহেতু হোয়াইট কালার কাপড় আছে, তো সেই কারণে কিন্তু ওইটার উপর থেকে ভাঁজ দিয়েছি। সেমভাবে আমি উপরের অংশগুলো তো এভাবেই কিন্তু করে নিব। যেহেতু দুই সাইডে আমাদের একই কাজ হয়ে গিয়েছে, এখন আমাদের নিচ থেকে কাপড়টা ভাঁজ করে আমরা এটার উপর থেকে এভাবে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই সাইডের কাপড়টাও কিন্তু আমরা উপরের দিকে যে সেলাইয়ের অংশগুলো, তো সেখান থেকে কিন্তু আমরা এই কাপড়টার উপর থেকেও সেলাইটা করে নিব। আর এভাবে সেলাই করলে আমাদের যে এক্সট্রা সেলাইয়ের যে সুতাগুলো সেগুলো আর দেখা যাবে না। আর সালোয়ারের লুকটাও খুব অসাধারণ আসবে। নিচ থেকেও আমরা চিকন করে সেলাই করে নিচ্ছি। সালোয়ার পাগুলো সেলাই করার পর আমরা পুরো সালোয়ারটাই কমপ্লিট করে নিয়েছি। এই হচ্ছে যে সালোয়ারের যে ডিজাইনটা, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনার সালোয়ারটা ডিজাইন করতে গেলে খুব সুন্দর একটি লুক আসবে আর হাঁটলে অনেক সুন্দর আসবে। আর সবাই আপনাকে জিজ্ঞাসা করবে কোথা থেকে নিয়েছো। আজকের মতো এখানেই বিদায় নেব। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।